নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে ফিরেছি। তো আজকের রেসিপিটা একটা মাছের রেসিপি, সুন্দর দেখুন। আর আজকে বানাবো ক্ষীরোদ কাতলা। তো এই মাছটার রেসিপিটা খুবই একটা ইউনিক রেসিপি। দেখুন, আমি প্রথমেই মাছটা নুন মাখিয়ে নিয়েছি। যেহেতু এটা সাদা রঙের হবে, তাই আমি হলুদ দিইনি। আর কড়াই এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলে মাছগুলো প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আর মাছটা না অনেকটা বড় ছিল, যেহেতু সেখানে অনেকটা ফ্যাটও রয়েছে। আর এই মাছটা প্রায় 6 কেজি ওজনের মাছ ছিল। তো আমি কয়েক টুকরোই আজকে বানাবো। তো প্রথমে মাছ কটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছটা কাতলা মাছ ছাড়াও কিন্তু রুই মাছ দিয়েও করা যেতে পারে। তো প্রথমে সাদা তেলের ওপর আমি হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি, আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু আদা বাটা। তো ওটা দেওয়ার পর একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। তো এখানে হলুদ ব্যবহার করব না, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনটা পরে যদি ঠিকঠাক না হয় তাহলে দেবেন। আবারও আমি হাফ বাটি দুধ নিয়ে হাফ চামচ মতো ময়দা গুলে দিয়ে দিলাম। তো দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব, না হলে এটা ময়দাটা শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। তো এটা একটু পাতলা করে নেব এইটা গ্রেভিটা। তো গ্রেভিটা পাতলা রাখলেই ভালো লাগবে এই রেসিপির ক্ষেত্রে। তারপরে আমি দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। আর এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দেওয়ার পর একটু গ্রেভির সঙ্গে একটুখানি মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম গরম মশলা গুঁড়ো। তারপরে এবার আমি নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। তো বন্ধুরা, এর ওপর একটু আপনারা ঘি ছড়িয়ে দিতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব সহজ একটা রেসিপি। আর যারা মাছের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে ভালোবাসেন, তারা এই রেসিপিটা দেখতে পারেন, খুব ভালো লাগবে। এমনি নর্মাল ভাতের সঙ্গে বা এমনি যে কোনো রেসিপির সঙ্গে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করবেন, পাশে থাকবেন।